সারা দেশের ন্যায় আসন্ন উপজেলা পরিষদের নির্বাচন ৮ই মে কালীগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অনেকেই থাকলেও আওয়ামী লীগের দলীয় প্রতীক না থাকায় কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ হাবিবুর রহমান হাবিব নির্বাচনী আচরণ বিধি মেনে এবং জনগণের মতামত নিয়ে নিজেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে ঘোষণা করেন তিনি। এদিকে আসন্ন নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই জনগণের দ্বারে দ্বারে গণসংযোগ ও ভোটের মাঠ চুষে বেড়াচ্ছেন তিনি। সবাই ভোট দিতে হবে, দোয়া করতে হবে, সমর্থন দোয়া এবং ভোট চাই। হ্যাঁ, সবার সমর্থন চাই, ভোট চাই, দোয়া চাই। হ্যাঁ, প্রতিনিয়তই হাবিবুর রহমান হাবিব জনগণের পাশে থেকে ভোট চুষে বেড়াচ্ছেন ও ভোট প্রার্থনা করে আসছেন। দিন যাচ্ছে হাবিবুর রহমান হাবিব সহ তার সমর্থকদের দৌড়ঝাঁপ বেড়েই চলেছে। এদিকে কালীগঞ্জ উপজেলার সাধারণ ভোটারদের সাথে কথা বললে তারা হাবিবুর রহমান হাবিবের ভালো কাজে সন্তুষ্ট হয়ে মুগ্ধ হয়েছে তারা। থানার জন্য, আমগো ইউনিয়নের জন্য, হ্যাঁ, সবার সেরা হাবিবুর মামা। জনগণের ওই উপকার আসবে। জনগণ সবাই বুঝছে যে এই বছর হাবিবুর মামার ওই দরকার চেয়ারম্যান হিসাবে। অপরদিকে নির্বাচনের সার্বিক বিষয়ে জানতে চাইলে প্রার্থী হাবিবুর রহমান হাবিব জানান, আমার যেটা নিয়ত, আসলে এটা বলাটা ঠিক হবে কিনা জানি না। এটা আমার হলো, আমি সর্বপ্রথম আমি যদি পাশ করি আমাদের পার্টি অফিসে আমি নামাজের জায়গাটা প্রথম শুরু দিয়ে আমি আমার উদ্বোধনী কাজটা শুরু করব। তারপরে জনগণের সাথে বাকি কাজ কর্ম নিয়ে স্মার্ট পার্ক কালীগঞ্জ বিনির্মাণে বর্তমান সরকারের কর্মধারাকে অব্যাহত রাখার প্রচেষ্টায় আমি লিপ্ত থাকবো ইনশাল্লাহ। আমাদের ধর্মে আছে যেটা যে কোনো দান করলে বা কোনো মানুষের উপকার করলে এগুলো আসলে প্রকাশ করা ঠিক না। তারপরেও আপনারা যেহেতু সাংবাদিক, আপনারা একটু যাচাই বাছাই করে দেখবেন যে জনগণের সাথে আমার দীর্ঘদিনের একটা সম্পৃক্ততা, বিভিন্ন কারণে ওখানে গরিব দুঃখীর পাশে আছি, সেইটাকে বুঝি করেই কিন্তু আমার এই প্রয়াস যে পাশেই তো থাকি, তারা বড় আকারে সরকারি কোনো দায়িত্ব থেকে করতে পারি কিনা সেইভাবেই আমি আসলে চিন্তা ভাবনা করছি। এই কারণেই জনগণ আমার পাশে থাকবে বলে আমি মনে করি ইনশাল্লাহ। কালীগঞ্জবাসীর উদ্দেশ্যে আমার এটাই কথা, যা আপনাদের প্রতি আমার আকুল আবেদন, আমার আহ্বান, জায়গা আগামী 8ই মে উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা যদি ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেন, আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেন, আমি ইনশাল্লাহ আপনাদের সুখে দুঃখে পাশে থাকবো, আপনাদেরকে সাথে নিয়ে আমার কাজকর্ম এগিয়ে নিব, আপনাদের সর্বদা আপনাদের পাশে থাকা থেকে আপনাদের সুখে দুঃখে সাথী হওয়ার চেষ্টা করব। এই এতটুকু আমি আপনাদেরকে কথা দিতে পারি। ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবোই আজীবন।